হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি। তো এটা বিয়ের পর আমার ফার্স্ট ব্লগ। আজকে যাচ্ছি কল্যাণেশ্বরী পুজো দিতে। তো আমাদের এখানে সবাই বিয়ের পর মা কল্যাণেশ্বরীর কাছে যাই পুজো দিতে। তাই আমি, আমার বর, আমার মাসির মেয়ে, তার বর, আমার বোন আর আমার এক দেওর যাচ্ছি আমরা সবাই মিলে কল্যাণেশ্বরী পুজো দিতে। তো এই কল্যাণেশ্বরী মায়ের মন্দির হচ্ছে মাইথন ড্যাম্পের কাছে। তোমরা হয়তো আসানসোলে বাইরে যারা আছো অনেকেই জানো যে আমাদের আসানসোলে মাইথন ড্যাম ফেমাস, অ্যান্ড মাইথন ড্যাম্পের পাশেই হচ্ছে কল্যাণেশ্বরী মন্দির। তো মায়ের মন্দিরে নতুন লাইফ স্টার্ট করার আগে, মায়ের আগে আশীর্বাদ নিয়ে আমরা নতুন লাইফটা স্টার্ট করছি। তো মন্দিরে আমরা চলেও এসেছি। আমার বাড়ি থেকে মাত্র 20-25 মিনিট মতো লাগে কল্যাণেশ্বরী মন্দির আসতে। তো সেদিন স্যাটারডে ছিল, বাট মন্দির খুব ফাঁকা ছিল। ফাঁকা বলতে গেলে আমরা যেই টাইমে পৌঁছেছিলাম সেই টাইমটা বেশ ভালোই ফাঁকা ছিল, সেরকমভাবে কোনো রকম ভিড় ছিল না। আর মন্দিরের ভেতরে কিন্তু ভিডিও করতে দেয় না, ভিডিও বা ফটো করতে দেয় না। তাই আমি তোমাদের মায়ের ভিডিও নেওয়া হয়নি বা করতে পারিনি। আর এইখানটায় দেখছো এই মন্দিরটা, এখানেই মা শাখাপলা পড়েছিলেন মা। আর এই সামনে দেখো ওয়াটারফলটা, এখানে খুব সুন্দর। এখানে বাইরে কলকাতা থেকেও বাইরে থেকে আসেন মায়ের দর্শন করতে। মা খুব জাগ্রত। তো এখানে আমাদের পুজো দেওয়া কমপ্লিট, অ্যান্ড পুজো আমাদের খুব ভালোভাবে হয়েছে, খুবই সুন্দরভাবে। খুব স্যাটারডে যে এত ফাঁকা পাবো এতটা এক্সপেক্ট করিনি। তো তাড়াতাড়ি আমাদের পুজোটা হয়ে গেছিলো সেদিনকে। তো এদিকে আমাদের পুজো কমপ্লিট, আর আমরা বাইরেটা একটু ঘুরে ঘুরে দেখছিলাম অ্যান্ড ফটো শ্যুট করছিলাম। তো আমাদের পুজো দেওয়া সব কমপ্লিট, বেরিয়ে গেলাম। আর বাইরে দেখো কি সুন্দর সুন্দর সব জিনিসপত্রগুলো, এগুলো আমরা একটু দেখছিলাম আর কেনাকাটাও করছিলাম। আর এখান থেকে আমি একটা সুন্দর একটা সিঁদুর কৌটো নিয়েছি, খুব সুন্দর সেটা। তারপর আমরা ওখান থেকে বেরিয়ে চলে গেলাম ড্যাম সাইডে ঘুরতে। কল্যাণেশ্বরী মন্দির থেকে ড্যাম বেশিটা দূর না, কাছেই। তো আমরা এখন ড্যাম্পে চললাম ঘুরতে। আর আমার বিয়ের ভিডিওগুলো, ব্লগগুলো খুব জলদি আমি আপলোড করবো। অ্যাকচুয়ালি ওগুলো এডিট করা হয়নি আমার, খুব জলদি এডিট করে আমি আপলোড করব। আর আমার লগ্নপত্র ভিডিওটাকে এত ভালোবাসা দেওয়ার জন্য সবাইকে থ্যাংক ইউ সো মাচ। এইভাবে আমাকে সাপোর্ট করো তোমরা। তো আমরা ড্যাম্পে চলে এলাম। তো এখানে আমরা একটু বোটিং করার প্ল্যান করছিলাম। আমার তো জল ভীষণই ভালো লাগে, আমার ইভেন বোটিং করতেও আমার খুব ভালো লাগে। কিছুদিন আগে পর্যন্ত এসেছিলাম, এত বেশি জল ছিল না। এই পুজোর আগে এত বৃষ্টি হওয়ার জন্য এখন ড্যাম্পে প্রচুর জল হয়ে গেছে, খুব ভাল লাগছিল জলটা দেখতে। আর এই বোটিং করার জন্য আমার বর আর আমার মাসির মেয়ে একদম আসছিল না, ওরা ভীষণ জলকে ভয় পায় প্রচণ্ড। ওদেরকে জোর জবরদস্তি নিয়ে এসেছি বোটিং করানোর জন্য। আর জলটা দেখো কি সুন্দর, পুরো নীল, এত ভালো লাগছিল জলটা যে তোমাদেরকে সামনে থেকে বলে বোঝাতে পারবো না। খুব সুন্দর মনে হচ্ছিল বাইরে কোথাও চলে এসেছি। আমার মাসির মেয়ে আর আমার বর এতটাই ভয় পাচ্ছিল বোটিংয়ে চাপার টাইমে যে কি বলবো। বাট হ্যাঁ, লাস্ট টাইম ওরা মজাও পেয়েছে, ওদের ভালোও লেগেছে, তবে ভয় বেশি পাচ্ছিল ওরা।
ড্যাম্পে প্রচুর জল ছিল আর খুব মজা হচ্ছিল, ভীষণই মজা লাগছিল বোটিং করতে। তো আমাদের বোটিং করা কমপ্লিট, এবার আমরা যাচ্ছি কিছু খাবার খেতে, খিদে পাচ্ছিল। তো ড্যাম্পের ওপরে এসে এখানে অনেক খাবারের দোকান আছে, তো এখানে সামনে ফুচকার দোকানটা দেখে আর লোভ সামলাতে পারলাম না, তো এখানে তাই আমরা এবার মানে ফুচকা খাবো। আর ফুচকাটা এতটাই টেস্টি করেছিল যে তোমাদেরকে বলে বোঝাতে পারবো না, আমার চোখে মুখে এক্সপ্রেশন দেখে তোমরা বুঝে যাবে, খুব ভালো করেছিল। তো আমাদের ঘোরা কমপ্লিট, এবার আমরা যাচ্ছি একটু আসানসোল মার্কেটে। তো এখানে আমাদের কিছু, আমার মাসির মেয়ে আমার একটু সোয়েটার কেনার ছিল, তাই আমরা পোটালা মার্কেট গেছিলাম। এরা পুজোর পরপরই বসে যায়, এরা ফেব্রুয়ারি অবধি থাকে। তো এখানে কালেকশন আমার সেরকমভাবে ভালো লাগেনি, তবে আমি নিয়েছি সোয়েটার। তো আজকের দিনটা আমাদের এইভাবেই কাটলো। তো ভিডিওটা আমি এখানেই শেষ করব। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। আর যারা আমার চ্যানেলে নতুন আছো তো তারা প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও অ্যান্ড ইনস্টাগ্রাম আর ফেসবুকটাও ফলো করতে ভুলো না। তো চলো টাটা, নেক্সট ভিডিওতে দেখা হবে।